Good morning everyone, আমি রীতি। Another bright and beautiful day in বাঁকুড়া। আমি আজকে যাচ্ছি ঝিলিমিলি। এই জায়গাটা না পুরোপুরি পাহাড় আর ঘন জঙ্গল দিয়ে ঢাকা। এটা শহরের মানুষদের জন্য একটা পারফেক্ট উইকেন্ড গেটওয়ে, মানে একটা পিসফুল উইকেন্ড। আমি থাকবো রিমিল লজের ট্রি হাউসে। তো বুঝতেই পারছেন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এখান থেকে আর 30 থেকে 40 মিনিট মতন লাগবে সময়। তো চলুন আর লেট না করে তাড়াতাড়ি যাওয়া যাক ট্রি হাউসে। টিল দেন এনজয় দ্য মিউজিক। I'm used to give all I have. I'm used to get nothing back. Wherever I go, it's the same. There's no excuses, no one to blame. Sometimes I can't understand how it can be so hard to stay out of pain. But with you everything has changed, even though we both stay the same. Would you call me on the midnight train? Would you come over when nothing's right? Would you hold me tight in the rain, even as we're having a fight? জঙ্গলের মাঝে উঁচু নিচু পথ আর টিলায় ভরা পাহাড়ি জায়গা এই ঝিলিমিলি। এই রাস্তাটা কি সুন্দর না? কলকাতার থেকে ঝিলিমিলি আসার বেস্ট অপশন কিন্তু বাই রোড আসা। বেস্ট রুট হলো খড়গপুর, লোধাশুলি, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি হয়ে। এই রাস্তাটার টোটাল ডিস্টেন্স 240 কিলোমিটার্সের কাছাকাছি। আর সময় লাগবে কত? ওই 5 থেকে 5.5 ঘন্টার মতন। আর এই দেখুন, কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম রিমিল লজে। চারিদিকে ঘন সবুজ জঙ্গল আর তার ঠিক মাঝখানে আমাদের রিসর্ট। রিসর্টের ভেতরটাও বড় বড় সবুজ গাছগাছালিতে ভরা, আর সেখানে সারা দিন ধরে শোনা যায় নানা রকম পাখির গান। আর এই জায়গার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে এর পাশেই নীরবে বয়ে চলা ছোট্ট একটি নদী। এই রিসর্টে আপনারা পাবেন স্ট্যান্ডার্ড ডাবল রুম, প্রাইস 2000 টাকা পার নাইট। ডিউলাক্স কটেজ, এটার প্রাইস হলো 3000 টাকা পার নাইট। আর আছে ডাবল বেড সুইস টেন্ট, সেটা 3000 টাকা পার নাইট। আর ট্রি হাউস যেটাতে আমরা থাকবো সেটার প্রাইস হলো 3500 টাকা পার নাইট। আর আছে ট্রিপল বেডরুম, সেটার প্রাইস হলো 4000 টাকা পার নাইট। আমি যেহেতু উইকেন্ডে এসেছি, পার্কিং এ গাড়িগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রিসর্টটা আজকে কিন্তু একদম ফুল। তো আমি পৌঁছে গেছি রিমিল লজে। আসার রাস্তাটা আপনারা দেখলেনই কতটা সুন্দর ছিল। আর ওই যে ওটা আমাদের ট্রি হাউস। তো চলুন যাওয়া যাক ট্রি হাউসে। So this is our balcony. আর এই ব্যালকনি থেকে না পেছনের দিকে দূর দূর অবধি বিস্তৃত জঙ্গল দেখা যাচ্ছে। আর এই রিসর্টটা খুব নিরিবিলি। মনে হয় এখানে কয়েকটা ময়ূরও আছে, মাঝে মাঝে ময়ূরের ডাকও শোনা যাচ্ছে। তো রুমের চাবি আমি হাতে পেয়ে গেছি। এবার আপনাদেরকে একটা চলুন রুম ট্যুর দিয়ে দিই। এখানে আছে একটা ডাবল সাইজ বেড। তারপর এখানে আছে খুব সুন্দর সাজানো গোছানো একটা ওয়ার্ড্রোব, যেখানে কয়েকটা সেলফও আছে। একটা ছোট্ট বাস্কেটের মধ্যে কিট দিয়েছে এখান থেকে, যার মধ্যে আছে একটা ডেন্টাল কিট, একটা শেভিং কিট, আর আছে একটা ছোট্ট মতো সোপ, একটা চিরুনি, আর এখানে আছে শ্যাম্পু, শাওয়ার জেল, আর আছে একটা কন্ডিশনার। আর এটা হলো ওয়াশরুম। চলুন দেখে নিই ওয়াশরুমটা কেমন।
বাহ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা। আছে একটা ছোট টিভি, আর এটা ওয়াও। এই রুমটার আরেকটা এক্স ফ্যাক্টর হচ্ছে এই রুমে আরেকটা ব্যালকনি আছে। আছে একটা খুব সুন্দর ইজি চেয়ার, যেখানে সারা দিন বসে আপনি রিল্যাক্স করতে পারবেন। ব্যালকনিটা এত রিল্যাক্সিং না, মনে হচ্ছে সারাক্ষণ এখানেই বসে থাকি। কিন্তু মোটামুটি 1টা বাজতে যায়, প্রচন্ড খিদেও পেয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এখানকার মেনুতে কি কি অপশন আছে। আর এই যে এটা হলো এখানকার রেস্টুরেন্ট, আর ভেতরটা দেখুন কি সুন্দরভাবে ডেকোরেট করা। আমরা নিয়েছি একটা ভেজ থালি, যেটার প্রাইস হলো 120 টাকা। আর এতে আছে ভাত, ডাল, একটা সবজি, আলু পোস্ত, পাঁপড়, ঝুরি আলু ভাজা, আর আছে স্যালাড। আর আরেকটা নিয়েছি চিকেন থালি, এটাতে চিকেনটা শুধু এক্সট্রা আছে, দাম 210 টাকা। আর ডেজার্টে দেবে দই আর মিষ্টি। তো লাঞ্চ করে নিয়ে চলুন একটু ঘুরে দেখি এই সুন্দর প্রপার্টিটা। এইদিকে রেস্টুরেন্টের পাশেই আছে কটেজ, আর এটার সামনেই বাচ্চাদের জন্য একটা পার্ক। এখান থেকে পুরো জঙ্গলটাই দেখা যাচ্ছে। ট্রি হাউসের পাশ দিয়েই আছে পেছন দিকে যাবার রাস্তা, যেখানে আছে সুইস টেন্ট। আর এই দিকেই আজ সন্ধ্যের দিকে হবে বনফায়ার, আর তার সঙ্গে হবে ট্রাইবাল ডান্স। তো আই এম কোয়াইট এক্সাইটেড ফর দ্য ইভিনিং। আমরা রিসর্টের পেছন দিকটা এসেছিলাম ঘোরার জন্য। এখানে একটা ছোট্ট মতন পুকুর আছে, পুকুরে কয়েকটা রাজহাঁস চড়ে বেড়াচ্ছে। আর পুকুরটাকে ঘিরে না কয়েকটা বসার জায়গা আছে। মনে হয় সন্ধ্যেবেলা এখানে খুব ভালো লাইটিং হয়। পুকুরটার একদিকে আছে 2টি সুইস টেন্ট। এই সুইস টেন্টগুলি ডাবল বেড উইথ এসি। আর এই জঙ্গলে ঘেরা টেন্টগুলোতে কিন্তু থাকতেও বেশ লাগবে। টেন্টগুলোর সামনেটা খুব সুন্দর ট্রাইবাল পেন্টিং দিয়ে সাজানো। এর সামনেই আছে ক্যাম্পিং টেন্টের জন্য বানানো একটা জায়গা। ট্রাস্ট মি, ইটস রিয়েলি বিউটিফুল। পার্কিং এই একটা বোর্ডের মধ্যে লেখা আছে এখানকার আশেপাশে সাইট সিনগুলো, যেমন ঝিলিমিলি সুতান ফরেস্ট 20 কিলোমিটার্স, 12 মাইল ফরেস্ট 10 কিলোমিটার, মুকুটমণিপুর 28 কিলোমিটার, আর ঘাটশিলা 61 কিলোমিটার। আমরা যেহেতু এখানে শুধু একদিনের জন্য এসেছি, তাই আমরা শুধু একটা জায়গায় ঘুরে দেখব, আর সেটা হলো তালবেরিয়া লেক। অ্যান্ড বিলিভ মি, ইটস ওয়ার্থ দ্য ভিজিট। দেখার জন্য মেইনলি দুটো জায়গা আছে, একটা হচ্ছে তালবেরিয়া লেক আর একটা হচ্ছে সুতান ফরেস্ট। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে তালবেরিয়া লেক। ওখানে বোটিং করব ভেবে এসেছিলাম, কারণ ওখানে সানসেটের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। কিন্তু এখন আনফরচুনেটলি মেঘ করেছে, জানি না কতটা কি দেখতে পারবো বা আপনাদেরকে দেখাতে পারবো। তো চলুন যাওয়া যাক তালবেরিয়া লেকে।
এখানে রাস্তাটা অনেকটা কিন্তু উঁচু, আর একটা ইউটার্ন নিলেই সামনেই আমাদের তালবেরিয়া লেক। You ever wonder if days like these last with one another, with the feeling pass? Would you find out with me if it all starts to crumble? We'll search the pieces for a hope or a mumble. আমি এসে পৌঁছে গেছি তালবেরিয়া লেকে। চারিদিকে ছোট ছোট পাহাড় আর জঙ্গল দিয়ে ঘেরা এই লেকটা। যদি রিমিল লজ থেকে আপনারা গ্রামের রাস্তা হয়ে আসেন তাহলে এটার মোটামুটি 4 কিলোমিটারের মতন, আর সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতন। আমরা লেক থেকে নেমে বাঁদিকে একটু চলে এসেছি। লেকটা এত পিসফুল না, আর চারিদিকে জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে পাখির বিভিন্ন রকম আওয়াজ, একদম সুন্দর। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর, মাঝে মাঝে মেঘ করছে, মাঝে মাঝে রোদ উঠছে। আর এখানে যারা এসেছে না তারাও নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছে। মানে এত রিল্যাক্সিং জায়গাটা আর এত পিসফুল, আপনারা এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না। আর এই সুন্দর জায়গাটাকে আরো ভালোভাবে উপভোগ করার জন্য আছে বোট রাইড, আর চার্জেস দুজনের জন্য 250 থেকে 300 টাকা। মোটামুটি 15 থেকে 20 মিনিটের এই বোট রাইডটা ডেফিনেটলি ভীষণ সুন্দর লাগবে আপনাদের। এই ঝিলের জল, চারিদিকে পাহাড় আর জঙ্গল, আর তার মাঝখান দিয়ে সূর্যাস্ত, একটা আলাদাই নৈসর্গিক সৌন্দর্যের সৃষ্টি হয়েছিল চারিদিকে। আর আমরা লাকি ছিলাম যে একটু আগে মেঘ হওয়া সত্ত্বেও এই সময় এরকম একটা অপূর্ব সানসেট আমরা দেখতে পাচ্ছি। There's a new day that will come again tomorrow. There's a new day to wash away the pain. There's a new day to take away your sorrow, and the old ways get washed out by the rain. Darling, you've got to keep holding on through the night, 'cause I promise you this: if you try to get some sleep, if you give up the fight, if only just for a bit, there's a new day. সো ব্যাক টু দ্য রিসর্ট। অনিয়ন পাকোড়া অর্ডার করে ওয়েট করছিলাম ট্রাইবাল ডান্সের আয়োজন স্টার্ট হওয়ার। এই পাকোড়ার সাইজগুলো কিন্তু বেশ বড়, 90 টাকায় পাওয়া যায় 6টা পাকোড়া, এনাফ ফর 2।
আর এই দেখুন, খাওয়া শেষ করতে করতেই কিন্তু বনফায়ার আর ডান্সের প্রিপারেশনও শুরু হয়ে গেছে। আর এই যে আমাদের পারফর্মাররাও অলমোস্ট রেডি টু পারফর্ম। জঙ্গলের মধ্যে এই ট্রি হাউসের সকাল হওয়াটা কিন্তু আলাদাই একটা এক্সপিরিয়েন্স ছিল। আপনাদেরকে কাল বলেছিলাম না ময়ূরের কথা, দেখুন ব্যালকনির মধ্যে সকালের ঠান্ডা হাওয়া খেতে খেতে লাস্ট অবধি কিন্তু ময়ূরের দেখা পেয়েই গেলাম। অনেকদিন পর কিন্তু এরকম একটা সকাল এক্সপিরিয়েন্স করলাম। আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমরা নিয়েছি পুরি আর সবজি, 60 টাকা পার প্লেট। আর এক প্লেটে 4টে এরকম বড় বড় সাইজের পুরি পাবেন। ব্রেকফাস্ট করেই এবার আমরা চেক আউট করবো। আর আপনারাও যদি ঝিলিমিলি আসছেন তাহলে কিন্তু রিমিল লজের এক্সপিরিয়েন্সটা একদমই মিস করবেন না। জঙ্গলের মাঝখানে এমনি একটা ট্রি হাউসে থাকা কিন্তু সত্যি খুব ইউনিক আর ম্যাজিক্যাল একটা এক্সপিরিয়েন্স। তালবেরিয়া লেকে বোট রাইড করতে করতে সানসেট দেখা বা সন্ধেবেলায় বনফায়ারের আলোয় রাঙা ধামসা আর মাদলের সঙ্গে সাঁওতালি নৃত্য প্রত্যক্ষ করা, এই জায়গাতে এসে প্রকৃতির সাথে খুব সহজেই কানেক্ট করতে পেরেছি আমরা। আপনারাও যদি শহরের বিজি লাইফ থেকে আলাদা হয়ে নিজেকে একটু সময় দিতে চান, নেচারের মাঝখানে একটু নিজের মতন করে সময় কাটাতে চান, তাহলে কিন্তু দিস ইজ দ্য প্লেস ফর ইউ। A place where the noise of the artificial fades away. A place where you can hear yourself better. A place where you can listen to the whisper of your soul. আবার দেখা হবে এরকমই সুন্দর কোনো একটা জায়গা থেকে। Till then, keep exploring.